আরজিকর হাসপাতালের ঘটনার 1 বছর পূর্ণ হয়েছে। আর 9 আগস্ট গত বছর উত্তাল হয়ে উঠেছিল কলকাতা, আর আজও উত্তাল হয়ে উঠল নবান্ন চত্বর। অভয়ার বাবা মার ডাকে নবান্ন অভিযানকে ঘিরে রাজপথে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। মেয়ের বিচার চাইতে গিয়ে জখম হলেন অভয়ার মা এবং এর ফলে কান্নায় ভেঙে পড়েছেন তিনি জানালেন, মেরে কপাল ফুলিয়ে দিয়েছে, হাতে লেগেছে, শাখা ভেঙে গিয়েছে। আক্রান্ত হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে নবান্নের সামনে অভিযান চালাচ্ছে সাধারণ মানুষ, রয়েছেন বিজেপি নেতা কর্মীরা। অভয়ার বাবা মার নেতৃত্বে অভিযান চলছে নবান্নে। ইতিমধ্যেই পুলিশের লাঠিচার্জে জখম হয়েছেন 100 জন। বাধা পেয়ে রাস্তাতে অবস্থান করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভয়ার বাবা মার ডাকে নবান্নে অভিযানে গিয়ে পুলিশের লাঠিচার্জে মাথা ফেটেছে উত্তর 24 পরগনার বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডেরও। আমরা দেখতে পাচ্ছি নিউজ ভ্যানগার্ডের পর্দায় নবান্ন অভিযানের ছবি। আজ নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি। আমরা দেখতে পাচ্ছি কিভাবে পুলিশের সাথে ধস্তাধস্তি করছে আন্দোলনকারীরা। এই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে মাথা ফেটে গেছে এক ব্যক্তির। মাথা ফেটে গেছে, দাঁড়া। আমরা জানতে পারছি যে অভয়ার মায়ের হাতের শাখা ভেঙে গেছে পুলিশের লাঠিচার্জের ফলে। পরিস্থিতি খুব ভয়াবহ হয়ে উঠেছে, চারিদিকে লাঠিচার্জ করছে পুলিশ এবং এর ফলে বিক্ষোভকারীরা অনেকেই আহত হয়েছে। আমরা এই ব্যাপারে শুনে নেব অভয়ার মায়ের বক্তব্য, কি জানাচ্ছেন তিনি। আজকের অভিযানকে ঘিরে রণক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি হয়েছে নবান্নের সামনে। সেখান থেকে সরাসরি আমরা কথা বলে নেব অভয়ার মায়ের সাথে। কি জানালেন আজকের অভিযান সম্বন্ধে তিনি? আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। আমরা এই বিষয়ে জেনে নেব বিস্তারিত। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, ঠিক কি জানা যাচ্ছে, কি পরিস্থিতি বর্তমানে? দেখো, গত বছর 9 আগস্ট কিন্তু অভয়াকাণ্ড ঘটেছিল আরজি করে। তারপরে 1 বছর পূর্ণ হয়ে গেল। বিচারের দাবিতে অনড় রয়েছে তার বাবা মা এবং সেই জায়গায় তারা ডাক দিয়েছিল কোর্টের নির্দেশ অনুযায়ী ও নবান্ন অভিযানে, এবং সেখানে সাধারণ মানুষ সামিল হয়েছিলেন। কোন রাজনৈতিক দল নয়, একেবারে জাতীয় পতাকা হাতে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এসে মানুষ জমায়েত হয় এবং পাশাপাশি রাজ্যের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু দলমত নির্বিশেষে এসে এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন। স্বভাবতই মিছিল যখন শুরু হয়, একদিকে সাঁতরাগাছি, অন্যদিকে পার্ক স্ট্রিট থেকে শুরু করে, অন্যদিকে যে ধর্মতলা থেকে দুটি মিছিল, অর্থাৎ 3-4 দিক থেকে মিছিল শুরু হলেও পুলিশের পক্ষ থেকে কিন্তু একেবারে যে লোহার রড দিয়ে কার্যত পুরো রাস্তা ব্যারিকেড করে দেওয়া হয়। তারপরেও যারা মিছিলে হাঁটছিলেন সাধারণ জনতা, তারা কিন্তু ওই ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তেই পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ শুরু করা হয়। একেবারে সকলকে, মহিলা থেকে শুরু করে সাধু সন্ত এবং যারা বিজেপির বিধায়ক ছিল, বিরোধী দলনেতা সহ প্রত্যেককেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, এমনটা তারা অভিযোগ করেছেন। তাকে কার্যত মাটিতে ফেলে মারা হয়েছে এমনটা তিনি অভিযোগ করেছেন। তার হাতের যে শাখা বলা রয়েছে সেটাও ভেঙে দেওয়া হয়েছে, মাথায় চোট লেগেছে, ফুলে গিয়েছে। ইতিমধ্যেই বেসরকারি একটি যে হাসপাতাল রয়েছে বাইপাসের ধারে, তাকে ইতিমধ্যে সেখানে ভর্তি করা হয়েছে। এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে, করা হবে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। যদিও বিজেপির যারা বিধায়ক ছিলেন তারা কিন্তু রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছে, অন্যদিকে যারা বিক্ষোভকারী যারা দফায় দফায় পুলিশের সাথে যে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন তারা অনড় রয়েছেন, তারা নবান্নে গিয়ে পৌঁছাবে। এরপরে বিকেলবেলা আরো একটি প্রোগ্রাম রয়েছে, যারা ডাক্তারদের পক্ষ থেকে কালীঘাট অভিযান রয়েছে। অর্থাৎ পুলিশকে কার্যত সাধারণ জনগণ এবং অভয়া মঞ্চের পক্ষ থেকে সারাশি চাপে রাখা হয়েছে। একদিকে পশ্চিমবঙ্গে তথা গোটা ভারতবর্ষে যখন রাখি বন্ধন উৎসব পালন করা হচ্ছে, মহিলাদের সুরক্ষার দাবিতে আজকে যে আন্দোলন করা হচ্ছিল, নবান্ন অভিযান করা হচ্ছিল, সেখানে পুলিশকে শাখা বলা দেখিয়েও অপমান করা হয়েছে এবং কোথাও কোথাও জুতো দেখানো হয়েছে যে আপনারা চটি চাটুন। অর্থাৎ পুলিশ যে কার্যত নাস্তানাবুদ হয়ে গেছে এবং
শান্তিপূর্ণভাবে মিছিল হচ্ছিল সেখানে জাতীয় পতাকা হাতে পুলিশ মারধর করেছে, পার্ক স্ট্রিটে কার্যত ফেলে দিয়েছে, এমনটা অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। এবং ইতিমধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিজেপির এক নেতৃত্ব প্রিয়াঙ্কা শান্তনু, কতজন আহত হয়েছেন বা কতজনকে পুলিশকে গ্রেপ্তার করেছে সেই বিষয়ে কি কিছু জানা যাচ্ছে? দেখো, পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি, তবে পুলিশের মারে বেশ কিছু আহত হয়েছে। বিজেপি দলনেতা যেমনটা দাবি করেছেন যে প্রায় 100 জন আহত হয়েছেন, তাদের মধ্যে সব থেকে যারা বেশি ইনজুর্ড হয়েছে 18 থেকে 19 জন, তাদেরকে ইতিমধ্যে হসপিটালে পাঠানো হয়েছে। এবং সেখানে অভয়ার মা, তিনি মার খাওয়ার পরেও সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন যে তিনি তার মেয়েকে হারিয়েছেন, প্রয়োজনে হয়তো তাদেরকে পুলিশ মেরে ফেলবে, কিন্তু তিনি আন্দোলন বন্ধ করবেন না। তিনি নবান্নের উদ্দেশ্যের দিকে যাচ্ছিলেন এবং অস্বস্তি বোধ করায় রাস্তার উপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন। এবং যখন তার শারীরিক অবস্থা একেবারে অস্বস্তির দিকে যাচ্ছিল, তখন তাকে তার সঙ্গে যিনি ছিলেন কৌস্তব বাগচি, আইনজীবী কৌস্তব বাগচি। ধন্যবাদ শান্তনু। আমরা নজর রাখবো নবান্নের অভিযানের দিকে, আমাদের প্রতিনিধিও সেখানে রয়েছে। আমরা সমস্ত আপডেট খবর নবান্ন অভিযানের সামনে আপনাদের জানাতে থাকবো। নজর রাখবেন নিউজ ব্যাঙ্গাজের পর্দায়। আমরা এই বিষয়ে পুরোপুরি নজর রাখছি, আমাদের প্রতিনিধি সেখানে রয়েছে। যেটা শেষ পর্যন্ত জানা যাচ্ছে যে অভয়ার মাকে খুব মারধর করা হয়েছে এবং তাকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে, তার শাখা ভেঙে গেছে, তার মাথায় আঘাত লেগেছে। অন্যদিকে অভয়ার বাবা মায়ের এই আহ্বানে নবান্ন অভিযানে অংশ নিয়েছে কয়েকদিন আগেই নদিয়ার কালীগঞ্জে নিহত হওয়া তামান্নার বাবা মা। তামান্নাকে বোম মেরে হত্যা করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। উপনির্বাচনে জয়ের পরেই বোমা ছোড়া হয়েছিল এবং সেই বোমার আঘাতেই মৃত্যু হয় সিপিএম কর্মীর ছোট্ট একরত্তি শিশু তামান্নার। এবং সেই তামান্নার বাবা মাও আজ কালীগঞ্জ থেকে নবান্ন অভিযানে অংশ নিয়েছেন বলে জানা যাচ্ছে। নজর রাখবো পরবর্তী খবরের দিকে, তার আগে নিয়ে নেবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি।